পুঁই পাতার বড়া গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি এইভাবে বানানো হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো পুঁই পাতার রেসিপিটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। খুবই ভালো লাগবে, মজাদার একটি রেসিপি, গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে এই পুঁই পাতার বড়ার রেসিপি। যদি বাড়িতে কখনো না বানিয়ে খাওয়া হয়ে থাকে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। তো এখানে আমি সব থেকে আগে দেখুন পুঁই পাতাগুলো ধুয়ে নিচ্ছি। পুঁইয়ের পাতাগুলো অনেক বড় বড় ছিল, একটু মিডিয়াম সাইজ হলেও কিন্তু এই বড়াটা খেতে ভালো লাগে, আর খুব ছোট হলে সেরকম মজা আসে না। তো একটু বড় দেখেই পুঁই পাতাগুলো নিয়ে নিতে হবে। কয়টা পাতা আমি নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো পাতাগুলো নিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে কেটে নিতে হবে, একদম শাক যেভাবে কাটা হয় মিহি মিহি করে আমি কেটে নিচ্ছি। খুবই মুচমুচে খেতে হবে এই বড়ার রেসিপিটা, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তো সব পাতাগুলো আমি সেমভাবেই কেটে নিচ্ছি, আপনারা সাথে থাকুন। সব পাতাগুলো আমার দেখুন কাটা হয়ে গেছে। এবার ম্যারিনেট করার জন্য আমি একটা পাত্রে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, দিয়ে এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম মিহি মিহি করে। তো পেঁয়াজটা নিয়ে নিয়েছি, দুটো আমি পেঁয়াজ দিয়েছি। আর এখানে বেসন দিচ্ছি 4 টেবিল চামচের মতো, আর চালের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচের মতো। চালের গুঁড়ো দিলে এই বড়া রেসিপিতে খুবই ক্রিস্পি হয় খেতে। আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কোনো রকম জল ছাড়াই ম্যারিনেট করে নিতে হবে। লবণ দিয়েছি আর শাকের মধ্যে তো জল অলরেডি বেরিয়েই যায়। ভালো করে ম্যারিনেট করছি দেখুন, কোনো রকম জল ছাড়াই। শাকটা নরমও হয়ে যাবে ম্যারিনেট করতে করতে। এখানে ম্যারিনেট করলাম, বেসনটা একটু কম হচ্ছে, ভালো করে দেখে নেবেন। যখন বেসন যদি কম হয় তাহলে বেসনটা পরে আবারও অ্যাড করে দেবেন। প্রথমে আমি 4 টেবিল চামচ দিয়েছিলাম, এখন আবারও 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে আবারও ম্যারিনেট করে নিচ্ছি, আর বেসনটা লাগবে না। আর এখানে চালের গুঁড়োর পরিমাণটা 2 টেবিল চামচ রেখেছি, আর এক্সট্রা আমি চালের গুঁড়োটা ইউজ করিনি এখানে। খুব সুন্দর এখানে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। ঝালটা একটু বেশি হলে কিন্তু ভালো লাগবে এই বড়ার রেসিপিতে, তো ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। সব থেকে শেষে লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লঙ্কাটা এখানে সব থেকে শেষে দিলাম, কারণ এই লঙ্কাগুলো প্রচুর ঝাল। যদি আগে দিয়ে ভালো করে ম্যারিনেট করতাম হাতগুলো জ্বালা করে আমার, তাই আমি সব থেকে শেষে দিয়ে ম্যারিনেট করলাম। আপনারা একসাথে দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। দেখুন এখানে বড়ার শেপটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো রকম জল ছাড়াই ম্যারিনেট করলাম, খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো এবার তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে রিফাইন তেল দিয়েছি আমি, দিয়ে ভালো করে গরম হয়ে গেছিলো। সব বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে তেলেও বড়াটা আপনারা ভেজে নিতে পারেন। সব এক এক করে দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিয়ে ভেজে নিতে হবে। খুব সহজেই এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিয়ে 2 পিঠ ভেজে নিয়েছি আমি। তো বড়ার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।